কারণ একটা বাবার যদি 3টা সন্তান থাকে, 2টা সন্তান ভালো, একটা যদি খারাপ হয়, বলেন তো কোনো মা বাবা আছে নাকি যে সন্তান খারাপ হওয়ার কারণে তাকে ভালোবাসে না? এরকম আছে কোনো মা বাবা? বরং ওই সন্তান যেটা খারাপ, ওর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া আরো বেশি করে, খারাপ সন্তানের জন্য চিন্তা বেশি করে। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, মারা যাওয়ার আগে যদি ওই খারাপ সন্তানটা যদি ভালো হয়ে যাইতো, তাকেও যদি ভালো দেখে যেতে পারতাম, তাহলে মরেও শান্তি পেতাম। সন্তান খারাপ হওয়ার পরেও মা বাবার ভালোবাসা হৃদয়ে কেন? বলে সন্তান তো মোহাব্বত আছে, এই জন্য তাদেরকে দূরে সরায় দেয় না। অনুরূপ ভাবে উম্মত যদিও গুনাহগার হয়, মোহাব্বতের কারণে নবী উম্মতদেরকে দূরে ঠেলে দেয় না। উম্মত কাফের, কিন্তু এরপরেও উম্মত তো মোহাব্বতের কারণে কাফেরদের প্রতিও নবীজির ভালোবাসা আছে। নবীজি আশা করেন যারা ঈমান আনে। এই জন্য কাফেরদের দ্বারা নবীজি যখন কোন জুলুমের শিকার হতেন, আঘাতপ্রাপ্ত হতেন, কাফেররা যখন কষ্ট দিত, নবীজি বদদোয়া করতেন না। উহুদের ময়দানে নবীজির দামদান শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবীজি রক্ত মুছতেছিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের জন্য বদদোয়া করেন। নবীজি বলেন, আমি তো রহমত হিসাবে প্রেরিত হয়েছি, অভিশাপ হিসাবে নয়। নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ, তারা আমার সাথে এমন আচরণ করতেছে, তারা তো জানে না। তারা যদি জানতো তাহলে আমার সাথে এমন আচরণ করতো না। ওই অবস্থাতেও নবীজি বদদোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছেন, মক্কার মানুষ যখন নবীর কথা মানে না, নবী চলে গেছেন তায়েফ, বানু সাকিফ গোত্রে চলে গেছেন, যেই জায়গায় নবীজির একেবারে শৈশব কালের বড় একটা অংশ অতিবাহিত হয়েছে। ওইখানেও মক্কার কাফেররা নবীজির পেছনে দুষ্ট মানুষদেরকে লেলিয়ে দিল। নবীজিকে পাগল পাগল বলে তারা পাথর মারে। পাথরগুলো ধারালো চোখা ছিল বিধায় পাথরের আঘাতে নবীজির গায়ে ক্ষত হয়ে গেছে, রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। রক্তে রঞ্জিত আমার আপনার নবী বারবার পড়ে যাইতেন, আবার উঠতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে একা ঠেকায় পারেন না। সারাদিন নবীজি দাওয়াত দিয়েছেন, রক্ত এত পরিমাণ বের হয়েছে যে গায়ের গোটা পোশাক ভিজে গেছে। পোশাক ভিজে, গা বেবে, পা বেবে, রক্ত পড়ে জুতার মধ্যে রক্ত ঢুকছে। ওই রক্ত শুকায় গেছে, শুকায়া জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। অনেক সময় আমরা ব্লাড ডোনেট করি, অনেক সময় রক্ত দান করি মানুষকে। এরকমও দেখছি 100 গ্রাম 150 গ্রাম রক্ত দেহ থেকে নেওয়া হয়। অনেক মানুষ আধা ঘন্টা উঠতে পারে না, অনেকে দাঁড়িয়েছে আবার মাথা চক্কর দিয়ে পড়ে গেছে রক্ত শূন্যতায়। অথচ কত জুলুম, কত অত্যাচার, যে গোটা দেহের পোশাক ভিজে গেছে, এরপরে রক্ত বেয়ে বেয়ে পড়ে জুতার মধ্যে ঢুকছে। ওই রক্ত শুকিয়ে জুতা পায়ের সাথে আটকে গিয়েছে।